मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরে কি হচ্ছে? আরে কাকা বাবু প্রণাম। সরি বাচ্চারা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তা কেমন আছো বাবা সুরেন্দ্র? আমি সুরিন্দর নই আঙ্কেল, আমি হলাম বানি। আচ্ছা বানি, তা বাবা তোমার তো মনে আছে যে আমার একটু ভুলে যাওয়ার রোগ আছে। সকালে রিমোটের ব্যাটারি তিনবার বদলালাম, তাও টিভি চললো না। পরে মনে পড়লো যে আমি তো ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছি, আর টিভির রিমোট দিয়ে তো আর ফ্রিজ চলে না। হ্যাঁ, এরকম কাজ তো হানি না ভুলে গিয়ে করে দেয় কাকা। যাকে তো এখানে কি মনে করে সুন্দর? আমার নাম সুন্দর নয়। আরে আমি তো তোমার নাম নয়, তোমায় কমপ্লিমেন্ট দিচ্ছিলাম। তোমার নাম তো বাবলু, আমার মনে আছে। কাকা বাবু, আপনি এখানে আপনার নতুন এক্সপেরিমেন্ট দেখানোর জন্য ডেকেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে এবার। এসো, তোমাকে আমি আমার এক্সপেরিমেন্টটা দেখাই বাবা কিশোর। আরে বাহ, কাকা বাবু তো এক্সপেরিমেন্ট সাকসেসফুল হওয়ার আনন্দে মিষ্টি এনেছেন। আমি মিষ্টি এনেছি? কই মনে পড়ছে না তো। বন্ধুরা, এই ছোট্ট মিষ্টি তো সবাই মিলে খেতে পারবো না। কোনো ব্যাপার না, আমি খাই বা তোরা সবাই, ব্যাপারটা তো একই। এই মিষ্টিটা মিষ্টি মিষ্টি নয়, বরং এর টেস্ট তো পাতার মতো। এইবার মনে পড়েছে, ওটা মিষ্টি নয়, আমার পরের এক্সপেরিমেন্ট ছিল গাছের বীজ। কিন্তু ওটা খেলে যে কি হয় সেটা মনে পড়ছে না। আরে হানি, তোর ভেতর থেকে তো গাছ জন্মাচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, এই বীজটা খেলে পরে যে খেলো সেই গাছ হয়ে যাবে। ওয়াও, কোন গাছ? আম গাছ নাকি জাম গাছ? আরে গাধা, এসব তোর কি মজা মনে হচ্ছে? আমি তো তাড়াতাড়ি গাছ হয়ে গেলাম, আমার মনে হয় এটা আম গাছ। বেড়ালের মতো দেখতে গাধার বুদ্ধি আর গাছের বডি, এরকম মিক্সড ব্রিড পৃথিবীতে একটাই আছে। কোন প্রশ্ন? ছোট ভাই, আমার সব গাছকে দেখে নিজের কাজিন মনে হচ্ছে। ব্রেকফাস্টের লুচি তরকারি নয়, মাটি তরকারি খেতে ইচ্ছে করছে। আমার তেষ্টাও পেয়েছে। তাড়াতাড়ি জল খেয়ে নে আর তাড়াতাড়ি ঠিক হয়ে যা বন্ধু। চমৎকার চমৎকার চমৎকার। জল খাওয়ার পর তো এই গাছটা আরো বড় হয়ে গেল। কোন প্রশ্ন? এই নে পোপট, আপেল খেলে বুদ্ধি বাড়ে, বুঝলি? কিন্তু এটা খেলে বুদ্ধি একেবারেই বাড়বে না, কারণ এটা তোর গাছে হয়েছে। এ তো ভীষণ ঝামেলা হয়ে গেল। একবার যদি এর শিকড় গজিয়ে যায় তাহলে একে তো আর সেখান থেকে নাড়ানোই যাবে না। একে তো ঠিক করতেই হবে। তাহলে ঠিক করো না। কাকে? হানিকে। কিন্তু তুমি তো একদম ঠিকই আছো। কাকা বাবু, ওর নাম বানি আর হানি হলো ও। ওকে ঠিক করুন। হ্যাঁ মনে পড়েছে, আমি একে ঠিক করার কোন একটা উপায় খুঁজি। তোমরা সবাই 5টার সময় আমার সাথে পার্কে দেখা করো, মনে করে। মনে করে আমাদের নয়, আপনার আসাটা দরকারি। এক মিনিট, এই নিন কলা। আপনি ওষুধ বানানোর কাজ করুন আর ফলের আশা করবেন না, সেটা আমি দিতে থাকবো। 3 বছর ধরে একলাই খালি ভাড়া দিচ্ছে। যখনই রুমে আসতো তখনই নিজের বন্ধুকে সামনে দাঁড় করিয়ে বলতো, এটা হলো আয়না, বেরো এখান থেকে। আমি কেষ্ট, কথা বলি আমি একদম স্পষ্ট। বাড়ি থেকে বের করে দিয়ে দিলেন, আমাদের খুব কষ্ট। উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়।
তোমার এই শোয়ার অভ্যাসটা কবে যাবে? এবার রাতে কোথায় শোবো আমরা? দিনে তো আমরা এটিএম এ ঢুকে এসির মধ্যে একদম হাত পা ছড়িয়ে শুয়ে পড়বো। কেষ্ট, কথা বলি আমি স্পষ্ট, নতুন ট্রি হাউস খুঁজে সেখানেই যাব গুজে, সময়টাই নষ্ট। আরে বাবা উঠে পড়, উঠে পড়, উঠে পড়। গাছটা কি পরিষ্কার আর দারুণ জায়গাও আছে। এ তো দেখছি কোনো শিকারও নেই। সমুদ্রের সামনে এই গাছ লাগিয়ে আমরা একটা সি ফেসিং ট্রি হাউস বানাবো। কি বলো ভাই? আমার তো ভীষণ। আরে ভাই উঠে যা, আরে ভাই উঠে যা, আরে ভাই উঠে যা, উঠে যা। ভীষণ ভালো লেগেছে। এই যে স্যার, এটা তোমাদের পিজি না, এটা আমাদের বন্ধু হানি। গাছটা আমার পছন্দ হয়েছে, তাই এখানে থাকারই স্বাদ হয়েছে। আর আজ থেকে এই জায়গার নাম হলো। ও ভাই উঠে যা, উঠে যা, ও বাবা উঠে যা, উঠে যা। কেষ্টর সুইট হোম। ধর, আরে আমাকে না, ওকে ধর। ও সরি, আসলে হানি গাছের ফল খেয়েছি তো, তাই হানির মতোই কাজ করছি। দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। এই আঙ্গুর মিষ্টি নয় কেন? কারণ আঙ্গুর ফল টক হয়। কিন্তু আমি তো সবুর করেছি, আর সবুর করলে মিষ্টি পাওয়া যায়। আরে ভাই, ও তো শিকড় বেরোতে শুরু করে দিয়েছে। আমাদের তাড়াতাড়ি সিটি পার্কে পৌঁছতে হবে। আরে টাক 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 টাক, আমার ছোট ছোট ঘর রে বাবা। আর সেই ঘরের ফার্নিচারের জন্য কাঠ জোগাড় হয়ে গেছে। টাক 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 টাক। ইয়া, পৃথিবীতে গাছ হওয়াটা কি দুষ্কর হয়ে গেছে। পালা। দাদা বেঁচে গেছি। গাছটা আমার পছন্দ হয়েছে, তাই এখানে থাকারই স্বাদ হয়েছে। এই অ্যাড্রেসটা কোথায় পড়বে? ঠাক 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 ঠাক। কেষ্টর সুইট হোম। ওদিকে যাওয়ার ছিল না। ঠাক ঠাক ঠাক, এদিকে যেতে হতো। ভালো টুপি পড়ালো তো। ঠাক 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 ঠাক। ওরে ভাই উঠে পড়। কেষ্ট, কথা বলি আমি। চুপ চুপ, একদম চুপ। এবার যদি বাড়ি ঠিক মতো টাইমে না পাই, তাহলে লেজ দিয়ে একটা চড় মারবো। হ্যাঁ, এই নে। থ্যাংক ইউ জোরদার, তোকে তো আমি আমার আম শেক খাওয়াবো। তারপর আমি আমরসের দোকান খুলবো, আর খুব চলবে, কারণ আমার ব্রাঞ্চেস তো অনেক হবে, তাই না? এরা তো পিছুই ছাড়ছে না। আরে এদের থেকে বাঁচার উপায় ভাবনা বানি। ওর থাকার জন্য এবং ফার্নিচার বানানোর জন্য একটা গাছের দরকার, তাই তো? আইডিয়া! এই প্রবলেমের সলিউশন আছে আমার কাছে, চলো।
কেষ্ট, কথা বলি আমি একদম স্পষ্ট। এতগুলো বাড়ি দেখে আমি খুশি হয়েছি জবরদস্ত। আমার নতুন বাড়ির নাম হলো এবার আর ওকে জাগাবো না, ওকে শুতে দাও একটু। থ্যাংক ইউ হানি বানি, তোমাদের জন্য আমাদের নতুন বাড়ি খুঁজে পেলাম, সেটাও আবার 800 বাড়ি। আরে ঠাক 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 ঠাক, আরে বাবা, আমি ঠান্ডার সময় লোহার বেডে নয় কাঠের বেডে শোবো। ঠাক 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 ঠাক। আরে বাবা, তুমি চাইলে আমার শেকড় ধরে আমার কাছ থেকে ক্ষমাও চাইতে পারো। শিকড় থেকে মনে পড়লো, হানি তোর শিকড় বেড়ে যাওয়ার আগেই আমাদের পার্কে পৌঁছতেই হবে, তাড়াতাড়ি চলো। আঙ্কেল, আমরা এসে গেছি। আপনি ওষুধ তৈরি করেছেন? কোন ওষুধ বাবা পুষ্পেন্দ্র? পুষ্পেন্দ্র, আঙ্কেল আমি জানি। তাহলে পুষ্পেন্দ্র কোথায়? ওই তো আমাকে ওষুধ নিয়ে পার্কে আসতে বলেছিল। আমরা আপনাকে ডেকেছিলাম। ও, তাহলে তুমি পুষ্পেন্দ্র। নিজের নামই মনে নেই তোমার, দেখছি ভুলে যাওয়ার রোগ। হানির ওষুধটা ডিলে হলেও চলবে, কিন্তু তার আগে কাকা বাবুর নিজের মনে রাখার ওষুধটা বানিয়ে নেওয়া দরকার। ও আচ্ছা, মনে পড়েছে। হানিকে গাছ থেকে আবার নরমাল অবস্থায় ফিরিয়ে আনতে ওষুধ বানিয়েছি। এসো বাবা, তোমাকে আমি সেই ওষুধটা খাইয়ে দিই। আরে বাহ বড় ভাই, তুই তো আবার আমাদের হানি হয়ে গেলি। 1 মিনিট। আরে কমলা লেবু হয়েছে, মনে হচ্ছে ও এখনো নরমাল হয়নি। আরে হয়নি, এটা আমার পকেটে পড়েছিল। আমি গাছ নই রে, হানি। ইয়ে!